আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ছোট বড় সবাই। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো বা আছেন। আজকে আমরা চলে আসলাম লোটাস ফেস্টিভ্যালে। এটা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের ইকো পার্কে হয়। তো কেমন হয়, কেন এই লোটাস ফেস্টিভ্যালটা অনেক বেশি জনপ্রিয় আর অনেক সুন্দর সুন্দর স্টেজ পারফরমেন্স, তারপরে অনেক মজার খাবার দাবার, অনেক স্টল, সবকিছুই তোমাদেরকে দেখাবো আজকের এই ব্লগে। এই লোটাস ফেস্টিভ্যালটা সামারে হয় প্রতিবার, বছরে একবার হয়। তো এটা একেক টাইমে একেক কান্ট্রি এটাকে হোস্ট করে। বিশেষ করে এশিয়ান আমেরিকান যারা আছে তারা, যেমন ফিলিপিনো, শ্রীলঙ্কা, একবার এর আগের বছর মেবি না তার আগের বছর এটা বাংলাদেশ হোস্ট করছে। ইন্ডিয়া, এই ধরনের কান্ট্রিগুলা, এগুলা এশিয়ান কান্ট্রিগুলা এটা হোস্ট করে। আর এখানে যে সুন্দরীগুলাকে দেখা যাচ্ছে, এরা হচ্ছে এক একটা দেশ থেকে এরা সৌন্দর্য প্রতিযোগিতাতে অংশগ্রহণ করছে। তো এরা সবাই, এদের একটা অর্গানাইজেশন আছে, ওখান থেকে এরা আসছে এদের অর্গানাইজেশনের অ্যাড দেওয়ার জন্য। আর এটা হচ্ছে মিস মেক্সিকো, এখানে অনেক দেশের পার্টিসিপেন্টরা আছে। তো এটাকে আমি সুন্দর বলাতে ওই এসে আমাকে একটা কার্ড দিল ওদের অর্গানাইজেশনের। আর ওদিক থেকে সবাই আসতেছে, বিকজ এটা হচ্ছে স্টেজের পিছনে, সবাই স্টেজ থেকে আসতেছে। এটা হচ্ছে মিস কোরিয়া। সবাই স্টেজে উঠে সবাই লাইক পারফরমেন্স করে নাই, আই থিঙ্ক সবাই তাদের পরিচয় দিছে আর কি, পরিচয় করছে সবার সাথে। এতগুলো মেয়ে ছিল, দেখে মনে হইতেছিল আমরা কোনো বিউটি প্যাজেন্টে চলে আসছি, এটা মেলা না। তো সবাই অনেক আগ্রহের সাথে তাদের সাথে পিকচার উঠাইতেছিল। আর এটা হচ্ছে তাদের অর্গানাইজেশনের নাম। আর এটা হচ্ছে মিস ভিয়েতনাম। এতক্ষণ দূর থেকে দেখতেছিলাম, তারপর কাছে এসে হাই হ্যালো করলাম, একটু কথা বললাম। এরপর এটা হচ্ছে মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া পরে আসছে সালোয়ার কামিজ, তাদের কালচারটাকে রিপ্রেজেন্ট করতেছে, দেখতেও ভালো লাগতেছিল। এরপর চলে আসলাম শ্রীলঙ্কানদের একটা স্টলে। এখানে যেহেতু এবার হোস্ট হচ্ছে শ্রীলঙ্কা, তো তারা তাদের কালচারটাকে এখানে রিপ্রেজেন্ট করতেছিল। এখন ওয়াল হ্যাঙ্গিং ট্রাই করতেছি। তাই আর এটা হচ্ছে শ্রীলঙ্কান মহিলাদের শাড়ি পরার ধরন। আমরা যেভাবে পরি, আমরা যেভাবে শাড়ি পরি, ওরা হচ্ছে এই পোশাকগুলা বেশি পরে। এখানে আমি চলে আসলাম পারফরমেন্স দেখতে। তো আমি সবগুলা পারফরমেন্স থেকে তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে তোমাদের। দেখতে থাকো। এই অন্তরে অনন্ত সুধা মায়ের স্নেহ কোন, বলবে প্রাণের সুরে গানের সুরে বাংলা মায়ের বোল। মন রে মন পাগল, ওরে মন পাগল, মন রে মন পাগল, ওরে মন পাগল। Embrace your passions, celebrate your individuality, and continue sharing your own story with the world. We'd also আর এখানে হচ্ছে যারা কথা শুনে না, কানে শুনতে পায় না, তাদেরকে সাইন ল্যাঙ্গুয়েজ যেটা বোঝানো হচ্ছে, একজন মাইকে কথা বলতেছিল আর উনি বুঝাই দিতেছিল সবাইকে সাইন ল্যাঙ্গুয়েজ, যাদের তাদের এক কথা আমরা যেটা বাংলাদেশে বোবা বলি তাদেরকে আর কি, যারা কানে শুনে না। তারপর পারফরমেন্স দেখে কিছুক্ষণ তারপর চলে আসলাম একটু ঘুরতে। এখানে অনেকগুলা ওয়ালপেপার, এগুলা একটা ফটোগ্রাফি, এগুলা যা ফটোগ্রাফাররা বিভিন্ন জায়গা থেকে গিয়ে রিয়েলিস্টিক ফটোগুলা উঠায় এনে তারপর এখানে সেল করে। ওদের ছবিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এরা কোনো ট্যান্ট ছিল না, ওরা জাস্ট পথে দিয়ে সবগুলো অর্গানাইজ করে রাখছিল আর কি। তো ওটার একটু ভিডিও করে নিলাম। এরপর চলে আসলাম খাবার নিতে। এখান থেকে কোনটা খাবো বুঝতেছিলাম না, এতগুলা খাবারের দোকান। আবার অর্ডার দেওয়ার জন্য লাইনও ছিল মোটামুটি বড়। তো ভাবতেছিলাম, লাইনেও দাঁড়াতে ইচ্ছে করতেছিল না। তো খুঁজতেছিলাম কোনটাতে লাইন ছোট আর কোন খাবারগুলা মোটামুটি খাওয়ার মতো।
এই ফ্রুট স্টিকগুলো আমি ফার্স্ট টাইম দেখলাম মেলাতে বিক্রি হইতে। দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এটা অনেক ভালো একটা আইডিয়া। আর অনেক কালারফুল লাগতেছিল দূর থেকে। তাই আমি এসে ভিডিও নিলাম। এরপর আমরা চলে আসলাম এই দোকানটাতে। এটা হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস নিলাম এখান থেকে। আর একটা চাইনিজ কি বলে কম্বো নিলাম। এই যে আর আরেকটা দোকান থেকে নিলাম মোমো। মোমোগুলা খেতেও ভালো। মোমো সবসময় ভালো হয় খেতে। আমি এখনো এমন কোনো মোমো ট্রাই করি নাই দোকানে যেটা খেতে তেমন ভালো না। আর এটা হচ্ছে সেই চাইনিজ খাবারের কম্বোটা। খেতে মোটামুটি ১০ এর মধ্যে ৫ দিব আমি। এত বেশি ফ্লেভারফুল ছিল না। আর এটা আমি জানি না রিমা কি সুশি টাইপের কিছু একটা নিয়ে এসেছে। খেতে একটুও ভালো ছিল না ওটা। সবচাইতে খারাপ ছিল। আর ভিতরে মাছ ছিল। মাছের অনেক খারাপ স্মেল আসতেছিল। তো ওটা আমরা কেউ খাই নাই। ওটা ফালাই দেওয়া হয়েছে। Nice, okay. এখানে আরো রিমা নিয়েছে হচ্ছে ২ রকমের ড্রিংকস। একটা ছিল হচ্ছে নরমাল থাই টি। ওটা ছিল মোটামুটি ভালো। আর একটা ছিল আমি নাম ভুলে গেছি। ওটা খেতে তেমন ভালো ছিল না। আর এখানে যাদেরকে দেখতে পারতেছো এরা হচ্ছে স্টেজ থেকে পারফরম্যান্স করে আসছে। এরা বাম দিকে যাবে হচ্ছে ওখানে অনেক সুন্দর ভিউ পানির আর বোটের। আমি তোমাদেরকে শর্টে দেখাইছিলাম। ওইখানে যাবে ওরা ফটোশুট করার জন্য। সবাইকে দেখতে ভালো লাগতেছিল একসাথে। আমি জানি না ওরা কি সাজে, আমি এটার নাম জানি না। তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানাবা। আর এখানে ওমর তো মহা খুশি, ওমর হাঁটতেছিল। এরপর আমি আবারও চলে আসলাম স্টেজে। স্টেজে আরো কিছু পারফরমেন্স দেখবো। চলো তোমাদেরকে দেখাই। Dance, Bollywood dance. Thank you so much. Handmade all, right? Yes. How much is like So they're 12 and 15 for the lotuses. okay. এই ক্যান্ডেলগুলো দেখতে অসাধারণ লাগতেছিল বাস্তবে। আই থিংক ভিডিওতেও সুন্দর লাগতেছে বাট বাস্তবে আরো বেশি সুন্দর লাগতেছিল। এটা অনেক ভালো একটা বিজনেস আইডিয়া। এই ক্যান্ডেলগুলা সবগুলাই হচ্ছে হাতে বানানো। আর এটা ছিল মেইন ভিজিটিং স্পট ইকো পার্কের। এই জায়গাটা অসম্ভব সুন্দর। এত বড় ফাউন্টেন এর আগে আমি আর দেখি নাই। এটা অনেক হাই ছিল। এখানে লোটাস হয়। এখন লোটাস নেই। আর অন্য সাইডে আছে, এই সাইডে লোটাস নেই। আর এখানে অনেকগুলা ছিল হচ্ছে ড্রাগন বোট। এই ড্রাগন বোটগুলার নাকি রেস হয়, আমি জানি না, আমি দেখি নাই, বাট আমি শুনছি। এখানে আমাদের দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। অনেক কিছু ঘুরে ঘুরে দেখা হয়েছে, সবকিছু ভিডিও করা হয়নি। আর পুরো ফেস্টিভ্যালটা ছিল বিশাল বড়, অনেক বড় ফেস্টিভ্যাল ছিল। হাঁটতে হাঁটতে সবার পা ব্যথা। তো আজকের জন্য সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা চলে যাব বাসায়। এই ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আশা করি আল্লাহর রহমতে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো লাইক আর ফলো করতে ভুলবা না। আজকের জন্য এখানেই বিদায় নিলাম সবার থেকে। আল্লাহ হাফেজ।